যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শুভ সকাল সবার জন্য। গুড মর্নিং এভরিওয়ান। এই দুদিন আমি একেবারেই ব্লগ শ্যুট করতে পারিনি, কিছু সমস্যা ছিল সেই কারণে। তো আজকে আবার 3-4 দিন পরে আমি ব্লগ স্টার্ট করছি। তো চলো, নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ঘড়িতে এখন বাজে সকাল 9:05 আর আমার ঘরের অবস্থা কিন্তু ভীষণ ক্রিটিক্যাল। মনে হচ্ছে আমার ঘরের ওপর দিয়েই সাইক্লোন বয়ে গেছে। আর এইখানে যে কত জামা কাপড়ের পাহাড় হয়ে রয়েছে তার তো কোনো ঠিকানাই নেই। ব্রেকফাস্ট কই? হ্যাঁ, আজকে ছাতু মুড়ি আম চিড়ে দিয়ে মেখে সবাই মিলে খাবো। কালকে রাত্রে বিরিয়ানি খাওয়া হয়েছে। এত বাইসি খাওয়ার ভালো না। না, দুখানা লুচি তোমার শ্বশুর রেখেছে তোমার জন্য। হ্যাঁ, ওই দুটো তুমি হাঁটতে চলতে খেয়ে নিবা। ইয়ে, আমি তাতেই হেভি আনন্দিত। গুড মর্নিং, কি খবর? না, আমার কাছে খবর সব ঠিক আছে। সকালবেলায় মোটামুটি শুরুর দিকে যে কাজগুলো আমার থাকে পরিষ্কার টরিষ্কার করা, সেগুলো করার পর আমি বাবা মার সাথে কথা বলে নিই। মানে এই টাইমটা বাবা মার সাথে কথা বলে। তো মার সাথে আজকে এখনো কথা হয়নি। বাবা কল করেছিল, বাবার সাথে কথা হলো। আর এখন আমার ভীষণ জোরে খিদে পেয়েছে। সোনামা তো বললোই যে মুড়ি ছাতু আম চিড়ে দিয়ে মাখবে। এটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। তোমার কেমন লাগে খাবারটা? সোনামা আজকে আমাদের জামাই ষষ্ঠী আর বৌমা ষষ্ঠীর খাবার একসাথে খাওয়াচ্ছে। দেখো, এই যে কলার। ভালোই তো তুমি বৌমা ষষ্ঠী পালন করে ফেললে। ওই যে তোদের ছোট বাটিতে দিয়ে আমি শাশুড়ি ষষ্ঠী করছি। শাশুড়ি কেন বাদ যাবে? তাই তো, ষষ্ঠী হতে হবে। ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপরে এনার্জি পাচ্ছিলাম না, চা খাওয়া হয়ে গেছে। এইবার তো রান্না বান্নার কাজে লাগতেই হবে। চালটাকে আগে ধুয়ে ভাতটা বসিয়ে নিই। এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে আলুর চোখার জন্য আলু কাটা রেডি, ডাল ধোয়া রেডি। এটা সোনামা প্রেসারে বসিয়ে দেবে। আর এই যে পাট শাক হবে, সেই জন্য সেটাও ধুয়ে দিয়েছে। শুধু ধুয়েই দেয়নি, কেটেও দিয়েছে, কারণ আমি শাক কাটায় অষ্টরম্ভা তো, তাই। আবার বলছে আবার বলবে যে শাশুড়ি শুধু খাটাচ্ছে, কিছুই করে দিচ্ছে, কিছুই হেল্প করছে না। তাই জন্য একটু করে শাকটাকে ব্যাস রেডি হয়ে গেছে পাট শাকটা। এবারে ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিই। গরম কড়াইতে ডিম দেওয়াটা একটা চাপেরই কাজ। জল দিতে পারি একটা শর্তে, যে গানটা গাইছিল ওটা এবার গাইতে হবে। গাও বলছি। কেন কেন, ভালোই তো গানটা গাইছিলে। গাও না এক লাইন। এমন একটা গান গেছে। আমাদের পাট শাক ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে। আর দুটো জিনিস খালি বাকি, মানে প্রিপারেশন রেডি, খালি জাস্ট ঝটাঝট বানিয়ে দেবো, তাহলেই হবে। আলুর চোখা হবে আজকে পেঁয়াজ ভেজে, আর সাথে হবে ডিম কষা। দাঁড়িয়ে কি দেখছো? তোমার জন্য করছি না। আমি
বাবা চোখটা ক্যামেরার দিকে তো অন্তত দাও। না আমার চোখ এখন সর্বদাই গ্লাসে। ছি 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 ছি। এই সমস্ত ব্যাপারে আমার চোখ খাওয়ার দিকে ভাবলো যে আমি ওনার জন্য বানাইনি, এটা বিশ্বাসও করলো। না না বিশ্বাস করিনি। ঠিক আছে আমি বাবার আলু ভাতেটা এখানে তুলে নিয়েছি, আর তারপরে আমার একটুখানি শুকনো লঙ্কা আমি ভেজেই রেখেছিলাম, মিশিয়ে দিলাম। এইদিকে আমার রান্না শেষ, আর এইদিকে দেখছি একটু মেঘমেঘ করছে, মানে রোদের অত জোর নেই, একটু বৃষ্টি নামলে খুব ভালো হয়। কিছু পার্সেল এসছে মনে হচ্ছে। ওই যে আনতে গেছিলেন মহারাজ। কি এলো গো? শপিং বোর্ডটা ভালো হয়েছে, এটার জন্যই আমি আর সোনামা অপেক্ষা করছিলাম। এনাকে দেখো, এনার চুল আঁচড়ানোর কোনো রকম ইচ্ছা নেই, স্নান করে এসে জামা কাপড় মেলে এরকম পাগলির মতন চুল নিয়েই বসে রইলেন। পাগলি একবার এদিকে মুখটা দেখান পাগলি। একদম হয়রান। কি সুন্দর যে তোমাকে লাগছে, অপূর্ব অপূর্ব, কোনো কথা হয় না গো। চপিং বোর্ড অর্ডার করেছিলাম, আমাদের খুব অসুবিধা হচ্ছিল, তো এই আজকে আসলো, এটারই অপেক্ষা করছিলাম। সোনামা এখন এটাকেই খোলার ট্রাই করছে। খোলো দেখি তোমার নখের আর হাতের কত জোর। কাঁচি ছাড়া কাজ হবে না, কাঁচিটা লাগবেই। হবে না জানতাম, কাঁচি তো লাগবেই। বা ভালোই এসেছে, সুন্দরই হয়েছে, এটা ভালো। ব্যাস আর চা তো চাই, আর আমি আর সোনামা দুজনে মিলে অনেক দিন পর চা নিয়ে সন্ধ্যাবেলায় বসেছে। আমাদের সেই সুযোগই হয় না, বলো না? সবাই আসে তো শ্বশুরকে দেখতে, আর ওখানে বেশিটা সময় গল্প কিছুতেই কেটে যায়, চায়ের আড্ডা ওখানেই হয় অনেকদিন পর। হ্যাঁ দুজনে চা খাওয়া হচ্ছে, অনেকদিন পর খাওয়া হচ্ছে, মানে চাটা খেতে যাব তখনই আবার মানে আরো কেউ আসে, তখন আবার চা করতে হয়, এই করে আর বসা হয় না। চায়ের পাত্র উঠে গেছে, এবার এই এক গাই করে রাখা জামা কাপড়ের পাহাড়গুলো আমি গুছিয়ে পেতে। জামা কাপড়গুলো গুছিয়ে এখন মনটা আমার একদম শান্ত লাগছে, মনে হচ্ছে কাজ আমার অনেকটা এগিয়ে গেল আজকের মতন। তো এখন আমি একটুখানি তড়কার প্রিপারেশন করব। আজকে আমাদের রাত্রিবেলায় হবে রুটি আর তড়কা। এই যে সোনামা এখানে ওবেলাতেই তড়কার ডালটা ভিজিয়ে রেখেছিল। আমি না একটা জিনিস দেখলাম, আমাদের ওখানে তড়কাতে এত বেশি রাজমা, তারপরে কাবলি ছোলা, এগুলো এত বেশি পরিমাণে থাকে না। এই ছোটো ছোটো যে ডালগুলো, ছোলা আর মটরের, তারপরে মুগের ডাল, এগুলোই বেশি থাকে। বাট এখানকার তড়কাতে আমি দেখলাম যে এই বড়ো বড়ো যে ইনগ্রিডিয়েন্টসগুলো, মানে রাজমা, তারপর এটাকে কি বলে আমি জানি না, এই কাবলি ছোলা, এগুলোর পরিমাণটা একটু বেশি। তো এটাকে আগে প্রেশার কুক করে নিই।
হলো কিনা। হয়ে গেছে তোমার? বেরোবে তো? চলো। আমাদের আজকে ডিনারের মেনুটা কিন্তু একদম ধাবা স্টাইল। রুটি, তড়কা আর সাথে কিন্তু রয়েছে ছানার জিলাপি। চলবে? শাশু আম্মার খাবারটা কিন্তু একটু আলাদা। এদিকে রয়েছে ভুনা খিচুড়ি, এদিকে রয়েছে একটা রুটি আর তড়কা। বিষয়টা কি? মিষ্টিটা আমি পরে খাবো। মিষ্টিটা আমি পাতে খাই না। হ্যাঁ, পাতে খাই না, আমি পরে খাবো। ওর বাবার জন্য একটু খিচুড়ি করেছিলাম, সেটা রয়ে গেছে। কি করবো, কালকে বৃহস্পতিবার নিরামিষ, সেই জন্য মসুরির ডালে পেঁয়াজ দেওয়া খিচুড়ি, ওটা তো খেতে হবে। আবার বৌমা রান্না করেছে, ওটাও ছাড়া যাবে না। তড়কা রুটি, সেটাও তো মজা করে খেতে হবে। চোখ বুঝে তৃপ্তি সহকারে খাওয়ার মতন হচ্ছে একেবারে। আমি খেতে খেতেই বলি না, আজকে সোনামার থেকে একটা ট্রিক্স নিয়ে তারপর তড়কায় ওটাকে বলে ছক না, ছক দিয়ে তারপর রান্নাটা করেছি। আর আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করিনি, ভাবছিলাম যদি ঠিকঠাক হয়, মানে করার মতন হয়, তাহলে পরে অন্য একটা ব্লগে শেয়ার করবো। তাহলে ঠিকঠাক হয়েছে তো? সময়ের কত তফাৎ হয়। আগে যখন এমনি নর্মালি ফোনে চ্যাট চলতো, তখন আমি যদি বলতাম যে এই একটু রান্না করছিলাম, তো সে জিজ্ঞাসা করতো যে কী রান্না করছিলাম? আমি তড়কা। ও তড়কা, ওটা আমি খেতে খুব ভালোবাসি। তো এখন সেটা হচ্ছে লাইভ খেতে পারছে, তাই তো? সে তো বটেই, সেই আশাতেই তো ছিলাম অনেক বছর, তারপর তো বেশ আশা পূর্ণ হয়েছে। তো বেশ আমরা বিষয়টাকে এনজয় করছি, আমাদের বেশ ভালো লাগছে। সেটা বটে। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার অন্য ব্লগে দেখা হবে। গুড নাইট, গুড বাই, টাটা সবাইকে।